নজরুল ইসলাম সাদেকপুরি আমার মহিন বাবার বাড়ির সামনে যখন গেল উঠানে, মহিন বাবা ঘর থেকে বাহির হইল, সালাম দিল। নজরুল ইসলাম সাদেকপুরি আমার মহিন বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার নাম নজরুল না? তুমি কেমন আছো? কথাটা বলার সাথে সাথে একটা চিৎকার দিয়া নজরুল ইসলাম সাদেকপুরি আমার মহিন বাবার চরণে পড়ে চোখের পানি ছাইরে বলে, আমার নাম নজরুল। কেউ ফোন করে তোমাকে বললো না, চিঠি লেখা বললো না, কেউ তো তোমাকে জানাইলো না, তুমি কিভাবে জানবে আমার নাম নজরুল? বাজার আমি তোমার এই রূপ দেখে কেমন যেন হয়ে গেছে। তোমার চরণের তলে আমাকে আশ্রয় দেওয়া, আমার এই বাকি জীবনটা আমি তোমার এই গোলামি করে কাটাবো। সাথে যত লোক ছিল, মাওলানা ছিল, আর বড় বড় বললো, তোমরা চলে যাও, আমি আর বাড়ি ফিরে যাব না, আমি এই রূপ না দেখে থাকতে পারবো না। বায়াত করলো, দরবারে গোলামি করতেছে। নোয়াখালী আমার মহিন বাবার অনেক ভক্তবিন্দু, সে জায়গায় একটা মসজিদ। নজরুল ইসলাম সাদেকপুরি তরিকার ভাইরা আমার মহিন বাবার কাছে আইসা বললো, বাবা, আমাদের মসজিদে আমরা তরিকার মানুষ, আমরা তরিকার একজন ইমাম চাই। বেতরিকার ইমামের কাছে আমরা নামাজ পড়বো না। নজরুল ইসলাম সাদেকপুরিকে ডেকে আমার মহিন বাবা বললো, তুমি নোয়াখালী গিয়া ইমামতি করো। ইমামতি করতেছে, হঠাৎ করে দরবারে উরুস মোবারক, লক্ষ লক্ষ লোক। বারে ছিল বৃহস্পতিবার। বাজার লক্ষ্য করে শুনে, বাস্তব ঘটনা 2010 সালের। বৃহস্পতিবার ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ করে লাইনে হাজার হাজার লোক। নজরুল ইসলাম সাদেকপুরি চিন্তা করলো, যদি লাইনে দাঁড়িয়ে বাবার কাছে বইলা সাক্ষাৎ করে যাই, তাহলে আমি নোয়াখালী গিয়া জুমার নামাজ পড়াইতে পারবো না। তখন তো গাড়ি ঘোড়া ছিল না। এই চিন্তা করে নজরুল ইসলাম সাদেকপুরি তার একটা ছেলে ছিল, সাথে করে রওনা করছে। হঠাৎ কইরা রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই মস্তিষ্ক বের হয়ে গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করলো। ডাক্তাররা বলতেছে উনি তো মারা গেছে, ওনাকে বাড়ি নিয়ে যান। দরবারে সংবাদ চলে গেল। আমার মহিন বাবাই বলল, আমি আমার নজরুলকে এখনো বিদায় দিই নাই রে বাবা। আমার নজরুল আমাকে ছেড়ে যেতে পারে না। আমি যদি বিদায় দিতাম তাহলে সে চলে যাইতে পারত। আমি আমার ভক্তকে এখনো বিদায় দিই না। তোমরা আমার নজরুল ইসলামকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করো। ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করলো। আইসিইউর মধ্যে রাইখা দিল, দেখে প্রাণ পাখিটা এখনো আছে, অক্সিজেন লাগাই দিছে। আইসিইউর মধ্যে যত আত্মীয় থাক, নিজের সন্তান হইলেও বাবা যাইতে পারে না, পিতা হইলেও সন্তান যাইতে পারে না। কিন্তু যারা পাহারা দেয়, একজন দুজন লোক রোগী পরিচর্যা করার জন্য থাকে, নার্স রোগী দেখা পরিদর্শন করে বাহির হইল, গ্লাসটা লাগাই দিছে, বাহিরে থেকে তাকাইয়া রোগী দেখতেছে। হঠাৎ করে দেখে নজরুল ইসলাম সাদেকপুরির মাথার কাছে সুদর্শন একজন মানুষ, দাড়িওয়ালা, মালিকের দরবারে দুটি হাত তুলে চোখের পানিতে তার বুকটা ভেসে যাইতেছে। সাথে সাথে দরজা খুলে ভিতরে ঢুকলো, যে আইসির মধ্যে একটু বাতাস ঢুকতে পারে না, এই ব্যক্তি কিভাবে আসলো। গিয়ে দেখে কোনো মানুষজনের কোনো সারা শব্দ নাই।
আবার যখন বাইরে আসলো ফাইটা লাগাইলো, তাকাইয়া দেখে কে যেন মালিকের দরবারে হাত তুলে কাঁদতেছে। সংবাদ পৌঁছাই দিল ডাক্তারের কাছে। 40 জন বড় বড় ডাক্তার ছিল, ইহুদি, বিধর্মী, খ্রিস্টান। দৌড়িয়া চলে আসলো। বাইরে থেকে দাঁড়াইয়া দেখে কে যেন নজরুল ইসলাম সাদেকপুরের মাথার কাছে হাত তুলে চোখের পানিতে বুকটা ভাসাই দিতেছে। দরজাটা খুলে যখন ভিতরে যায়, কোনো মানুষের সারা শব্দ আর পায় না। 15 দিন হয়ে গেল। ডাক্তাররা চিন্তা করলো, জীবনে এত রোগী চিকিৎসা করলাম, এমন তো আমাদের চোখে পড়লো না, শুনেও নাই। 15 দিন শেষে আমার মহিন বাবা সাইবুদ্দিন বাবাকে নিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে গেটে পাওটা রাখার সাথে সাথে একটা চিল্লাচিল্লি হট্টগোল পড়ে গেল। সবাই বলতেছে, এই তো সেই ব্যক্তি, আইসিইউর মধ্যে ভক্তের জন্য চোখে চলে বুক বাসায়। কেউ কেউ পার উপরে পড়ে ভক্তি দেয়, কেউ জোরাই ধরতে চায়। ভিতরে নিয়ে গেল আমার মহিন বাবাকে। ডাক্তাররা যেই ঘরে মিটিং করে সেই রুমটা বসাইলো, সুন্দর চেয়ারটায় বসাইয়া। ডাক্তাররা বলতেছে, বাবা শুনেছি আপনি আল্লাহর একটা নলি, কিন্তু আইসিইউর মধ্যে এক ফোঁটা বাতাস যাইতে পারে না। জীবনে এত রোগী চিকিৎসা করলাম, এমন তো আমরা দেখলাম না। আপনি সেই ফটিকছড়ি দরবারে কিভাবে আপনি আইসিইউর মধ্যে আসলেন, আমরা তো বুঝতে পারি না। মহিন বাবাই দুটি চোখে চলে বুকটা ভাসায় বলে, বন্ধু আমার নজরুল যখন বিপদে পড়ে আমার কথা স্মরণ করছে, আমি যে আর ঘরে থাকতে পারি নাই রে বন্ধু। আমি ভক্তের বিরহ বেদনায়, ভক্তের বিপদে আমি আর ঘরে থাকতে পারি না। আমি চলে এসেছি আল্লাহর একমাত্র আল্লাহ বিনে কেউ জানে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিনে 70 জন ভক্তের বাড়ি ইফতার করছে। সে আমার কালুচান বাবা ভক্তদেরকে আপন দেশে চলে গেছে। আমার শানু বাবা যেই কথা বলছে, আমার ভিতরটা কেমন জানি করতেছে। আকাশ দান একটা গান লেখছে, বড় ভয় মন লাগে অন্তরে, কখন যেন হারাই ফেলে আমার শানু বাবা। তোমার দেওয়া আকাশের চরণ ছাড়া করিল না। বান্ধব তুমি যেখানে যে অবস্থা থাকো, তোমার সাথে থেকে তুমি চরণ ছাড়া করিল না। ওরে তুমি দেখা
বিদারে কোথায় রইলা রে কালো চার সৃষ্টি আশার পথে ছায়ারে কালু বাবা আয়ু বেলায় আমার ডু আশার পথে ছায়ারে কারু বাধায়ু বেলা আরে তুমি আইলা যেদিন হইতে তোমার কালু বাবা তোমার আমার মা
কালু বাবা যেদিন হতে তোমায় দেখা ওরে বাজার শোভা সারু বাবার মরা ওরে আমি জলে কি করিব কোথায় রে যাব কালু বাবা কোথা দয়ায় আমার প্রাণ জুড়া আমরে কালু বাবা কি করিব কোথায় রে যাব ওরে বাজালে কোথা দয়া ভক্তির প্রাণ